হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার খুবই ছোট মাছ চচ্চড়ি খেতে ইচ্ছা করেছিল। তো আমার বাসায় যেহেতু ছোট মাছ নেই, এর জন্য আমি এই বড় মাছগুলোই ছোট ছোট পিস করে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে এই আলু, বেগুন, তারপরে মূলা, এগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কিছু পুঁই শাক, একদম টাটকা সুন্দর তরতাজা পুঁই শাক নিয়ে নিয়েছি। আর রান্না করতে যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করি, তোমরা আমার সঙ্গেই থেকো। রান্নার জন্য সর্বপ্রথম একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ও হাতে মাখা চচ্চড়ি করব। ছোট মাছ যেভাবে আর কি চচ্চড়ি করে ওইভাবে, আর আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। এখন দিয়ে দিব পুঁই শাকগুলো এত সুন্দর, একদম তাজা। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে সময় নিয়ে একটু চটকে ভালোভাবে মেখে নেব। এই তো দেখো আমার কিন্তু মাখানো শেষ। আর আমি কিন্তু আজকে চচ্চড়ির এই সবজিগুলো একটু মোটা মোটা করে কেটেছি, এতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার নানুর দেখেছি মোটা মোটা করে সবজি দিয়ে যে কোনো মাছ মাখিয়ে চচ্চড়ি করে, বেশ মজা লাগে। এই জন্য আজকে নানুর টিপস ফলো করে আমি আজকে এই বড় মাছ চচ্চড়ির সিদ্ধান্ত নিলাম। তো দেখা যাক কেমন হয়। এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে মেখে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাছগুলো দিয়েও কিছুক্ষণ মেখে নেব ভালোভাবে। এখন আবারও একটু তেল দিয়ে দিব লাস্ট। এই তো আমার কিন্তু সবজি মাছ একদম মশলার সাথে মিশে গেছে, মাখানো কিন্তু শেষ। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় এটাকে বসিয়ে দেব। এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। পরিমাণ মতো আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দিতে পারেন। আর এই রেসিপি আপনারা কেই বা রান্না করবেন, জাস্ট আমি আমার শেয়ার করতে মন চেয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চুলায় বসিয়ে দিব। চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। লো মিডিয়ামে 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেব। আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই। এই তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু শেষ। সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে, চারিপাশে কিন্তু লালচে হয়ে গেছে। আর চচ্চড়ি কিন্তু তোমার একটু এরকম পোড়া পোড়া টাইপ করলে মজা লাগে খেতে, বেশি পোড়া পোড়া একটা গন্ধ থাকে, খেতে কিন্তু ভালো মজা লাগে। দেখো আমি একটু ভাত দিয়ে নিয়েছি। এখন আমি চচ্চড়ি দিয়ে একটু খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। আমার আর মানে লোভ সামলাইতে পারছি না দেখে। তো বিসমিল্লাহ। প্রচুর গরম।
বিসমিল্লাহ। সত্যি বলতে অনেক মজা হয়েছে। আপনারা ইচ্ছা করলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন বড় মাছ দিয়ে। আমি তো ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো।